আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার মৌলানা রফিকুল ইসলাম মাদানী তিনি কওমি অঙ্গনের যেসব দল আছে, ইসলামী দল আছে এবং যেসব নেতারা আছে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন তার একটা পোস্টের মাধ্যমে। তো মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে বলতে চাই, যেহেতু আপনি একজন নির্যাতিত আলেম, দীর্ঘ 3 বছর আপনি জেল কেটেছেন, তৎকালীন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং জেলে থাকাকালীন অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে দেখভাল করেছেন, আপনার খোঁজখবর নিয়েছেন, আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সব কিছু হিসাব নিকাশ বিবেচনা করে আপনাকে আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলামীতে কাজ করেন, ইনশাল্লাহ আপনার মান মর্যাদা আপনার বেড়ে যাবে। প্রিয় দর্শক, এখানে মৌলানা রফিকুল ইসলাম মাদানী তিনি কওমি অঙ্গনের যে ইসলামী দলগুলো আছে তাদের যে লোভ লালসা, তাদের যে চরিত্র, সব কিছুই তিনি এখানে প্রকাশ করে দিয়েছেন তার একটা পোস্টের মাধ্যমে। প্রিয় দর্শক, তিনি যেটা লিখেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই, আপনার ধৈর্য সহকারে তার কথাগুলো শুনলে পরে বুঝতে পারবেন যে মৌলানা রফিকুল ইসলাম মাদানী তিনি জামাত ইসলামীতে আসার জন্য তিনি উদ্বেগ হয়ে আছেন এবং তিনি আসতে পারতেছেন না। কিছু পিছুটান আছে কওমি অঙ্গনে, যেহেতু তিনি একজন ছাত্র এবং আলেম, কওমি অঙ্গনের একজন মানুষ, তো ওইখান থেকে আসতে গেলে পরে অনেক বাধা আছে। সেসব বিষয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু তার এই পোস্টের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি তিনি জামাত ইসলাম করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। প্রিয় দর্শক, তো আমরা তাকে আহ্বান জানাবো আপনি জামাত ইসলামের মধ্যে ইনভলভ হন, আপনার কাছে দাওয়াত দিলাম। তার এলাকায় স্থানীয় জামাত ইসলাম যারা আছেন, আপনারা মৌলানা রফিকুল ইসলাম মাদানীর সঙ্গে কথাবার্তা বলেন, তার সঙ্গে উঠা বসা করেন, তার সাথে সম্পর্ক স্থাপন করেন এবং তাকে জামাত ইসলামীতে আসার জন্য আপনারা আহ্বান করেন, দাওয়াত দেন, এটা অনুরোধ করলাম। প্রিয় দর্শক, মৌলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছেন, মানসিক দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ জাতি। বেগম জিয়ার লন্ডন থেকে দেশে ফেরার রাজকীয় অভ্যর্থনা, সেনাপ্রধানের অবস্থান ও বাংলাদেশের বিদ্যমান ভোটের মাঠের রাজনৈতিক বাস্তবতায় যখন প্রতীয়মান হচ্ছে যে এখন বিএনপি ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত, শুধু একটি নির্বাচন বাকি, যা এখন কেবল একটি আনুষ্ঠানিকতা, তখন ছোট ছোট দলের বড় বড় নেতারা বিএনপির পক্ষে ছাপাই গাওয়া শুরু করেছে। বাদ যায়নি কিছু নামী ও প্রভাবশালী বড় মৌলবীও। এখন তারা বিএনপি যা বলছে তাই শুনছে এবং অনুসরণ করছে। এই কথাটা কাকে ইঙ্গিত দিয়ে বলেছে হয়তো অনেকে বুঝতে পারবেন না, কিন্তু আমি আপনাদেরকে বলি, খেলাফত মজলিস, মামুনুল হকের খেলাফত মজলিস, তারা রিসেন্টলি বলেছে যে ডিসেম্বরের আগে আমরা নির্বাচন চাই। অথচ কোনো সংস্কার নাই, নির্বাচন হওয়ার মতন কোনো রকমের কোনো আপনার লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলা হয়, সমতল যেটা, সেটা কিন্তু এখনও কিন্তু তৈরি হয় নাই, সংস্কার হয় নাই। তারা বিএনপি সুরে কথা বলতেছে, মামুনুল হকের দল। চিন্তা করে দেখেন, এইটা দেখার পরেই কিন্তু আজকে এই রফিকুল ইসলাম মাদানী তিনি কথা বলেছেন, মুখ খুলেছেন। বিএনপি যদি বলে জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হতে হবে, তারাও তাই বলছে। যে বিএনপি যদি বলে আগে স্থানীয় নির্বাচন হওয়া অনুচিত, তারাও সেই সুরে মিলাচ্ছে। অথচ সবাই জানে জাতীয় নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারাও আওয়ামী লীগের পথ অনুসরণ করে স্থানীয় সরকারের নিজেদের পছন্দের লোক দিয়ে পুরো সিস্টেম ভরে ফেলবে। কারণ দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ এখনও মনে করে ক্ষমতায় থাকা দলটির লোক জয় না হলে আমাদের উপজেলা চেয়ারম্যান বা ইউপি চেয়ারম্যান কোনো কাজেই লাগবে না। আবারও শুরু হবে একদলীয় শাসন। শহর থেকে গ্রাম প্রত্যেক জায়গায় দেখা যাবে একদলীয় চাটুকারিতা, লেজর ভিত্তি আর সামান্য বিরোধিতায় ভয়াবহ নির্যাতন ও দমনপীড়ন। এসব জেনেও ওই সব ছোট দল আর বড় হুজুররা বিএনপির পক্ষেই থাকবে, কারণ দরকার একটি সংসদীয় আসন। একবার এমপি হতে পারলেই কেল্লা ফাতে। এই বাস্তবতাকে মেনে নেওয়ায় নামে এই হুজুররা নিজেরাই নিজেদেরকে মানসিকভাবে দাসত্বে আবদ্ধ করে ফেলেছে। আরেকটি আওয়ামী লীগময় ব্যবস্থা তৈরি হওয়ার পথ সহজ করেছে। এদের এই অবস্থা দেখে মনে হয় তাদের বেরিয়ে আসার আর কোনো পথ নেই। এ তো কেবল শুরু। নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই কিছু নেতা আর কিছু বড় হুজুরদের অবস্থা দেখে মানুষ হতবাক হবে, বলবে আসলে মানুষ এতটা নির্লজ্জ হতে পারে। জি হ্যাঁ, ক্ষমতার লালসা এমনই। তবে আমি অবাক হব না, কারণ আমি তাদের খুব ভালো করেই চিনি। ভিতরে একসাথে ছিলাম, মানে কি বুঝাইতে যাচ্ছেন? ভিতরে একসাথে ছিলাম মানে জেলের ভিতরে ওই সব বড় বড় হুজুরদের সঙ্গে একসাথেই ছিল রফিকুল ইসলাম মাদানী। সেই বড় বড় হুজুর কারা? সেই বড় বড় হুজুর কাদেরকে ইঙ্গিত করেছে? মামুনুল হক সহ আরও যেগুলো ছিল তাদেরকে ইঙ্গিত করেছে, হেফাজত ইসলামের লোকদেরকে ইঙ্গিত করেছে। এখানে যদিও তিনি নাম প্রকাশ করতে ভয় পেয়েছেন, আর নাম প্রকাশ করবে কিভাবে? করলেই তো সমস্যা, বোঝেন না? যেহেতু তিনি কওমি অঙ্গনের একজন লোক, তিনি সমালোচনার শিকার হবেন। এজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিনি কাকে মেনশন করতেছেন। যেহেতু খেলাফত মজলিস রিসেন্টলি বলেছে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, বিএনপি সুরে কথা বলেছে, অতএব খেলাফত মজলিসের কিন্তু বর্তমান কিন্তু আমির হচ্ছে মামুনুল হক। তো কাকে ইঙ্গিত করতে পারে বুঝতেই পারতেছেন। তিনি বলতেছেন যে আমরা ভিতরে একসাথে ছিলাম, দীর্ঘ সময় তাদেরকে কাছ থেকে দেখেছি, শুনেছি। এরা নিজেদের স্বার্থ, ক্ষমতা, টাকা আর যশের জন্য পারে না এমন কিছু নাই। তো এই জন্যই তো আমি বলতেছি ভাই, ওই অঙ্গন থেকে ফিরে আসেন। বাংলাদেশে
এই ভারতীয় উপমহাদেশে মৌলানা মওদুদুর রহমানুল্লাহর দল বাংলাদেশ জামাত ইসলামী আর ওইদিকে দেওবন্দ কওমি, এই দুইটা দল ভারতীয় উপমহাদেশে কিন্তু আজকে চলতেছে। তার মধ্যে আপনি ওই আপনাদের দেওবন্দ কওমিদের দেখেন তারা কত ভাগে বিভক্ত, কত মত, কত পথ, কত দল, কত আমির, কত গ্যাঞ্জাম ফাসাদ। আর অন্যদিকে মৌলানা মওদুদুর রহমানুল্লাহর দল জামাত ইসলামীকে দেখেন যে একটা দিকে একটা আদর্শের উপরে তার ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ ধারণ করার কারণেই কিন্তু জামাতের মধ্যে কোনো বিভক্ত নাই, কোনো বিভেদ নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ফাসাদ নাই, কোনো দলবেদেল নাই। আছে? নাই। তার মানে তারাই সঠিক পথে আছে, তারাই রাসূলের আদর্শ ধারণ করেছে। মৌলানা মওদুদুর রহমানুল্লাহ রাসূলের আদর্শ ধারণ করে দল তৈরি করেছে। আর অন্যদিকে দেওবন্দ কওমিরা নিজেদেরকে হক্কানি দাবি করলেও তাদের মধ্যেই ভেজাল রয়েছে, তাদের আকীদার মধ্যে সমস্যা রয়েছে, যার কারণে তারা বিভিন্ন দলে আজকে বিভক্ত হয়ে গেছে। এটাই প্রমাণ হয়। এই জন্য রফিকুল ইসলাম মাদানীকে বলছি যে আপনি আসলে সত্যটা বুঝতে পেরেছেন। আপনি বুঝতে পেরেছেন একমাত্র হক্কানি দল কারা, সেই পথে আপনি আসতে চান, কিন্তু আপনাকে ওই যে পিছু টান দিচ্ছে, এই জন্য আপনি আসতে পারছেন না। তারপর আপনাকে সাহায্য করব, পথ থেকে জামাত ইসলামী দলের মধ্যে আসেন, ইনভলভ হন, কর্মী হিসেবে যদি কাজ করেন, দেখেন আপনার সম্মান মর্যাদা আল্লাহ কোথায় বাড়িয়ে দেয়। একটু কাজ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি। ঠিক আছে প্রিয় দর্শক, এরপরে রফিকুল ইসলাম মাদানী যেটা বলেছে, অতএব হে আমার জাতি, মানসিক দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ না হয়ে ব্যক্তি, শায়েক, পূজারিতা ও দলন্ততা থেকে বের হয়ে আসুন। দেশ, জাতি ও উম্মাকে নিয়ে ভাবুন। এই জাতির শুধু একটি নির্বাচনের প্রয়োজন নেই, প্রয়োজন একটি জুলুম নির্ভর ব্যবস্থার আমূল পরিবর্তন। আর এই পরিবর্তন আসবে একমাত্র শরিয়ার মাধ্যমে, এবং শরিয়া কখনোই গণতন্ত্র ও ভোটের মাধ্যমে আসবে না, এটি আসবে দায়া, ইদাত ও জিহাদের মাধ্যমে। ঠিক আছে, আপনার কথা, আপনি বলতেছেন যে গণতন্ত্রের মধ্যে আসবে না। আপনাকে মাথায় রাখতে হবে মৌলানা রফিকুল ইসলাম মাদানী, আপনি যে দাওয়াতের কথা বললেন, আপনি যে আপনার ইদাত এবং জিহাদের কথা বললেন, ইসলাম প্রতিষ্ঠা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনাবাসীর সঙ্গে সংঘর্ষ করে, মারামারি করে, জিহাদ করে কিন্তু মদিনা রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে নাই। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনার লোক সবাই রাসূলকে সমর্থন করে রাষ্ট্রপতি বানাইছে। রাসূলকে সমর্থন মানে কি? বর্তমান যুগের ভোট হচ্ছে সমর্থন। ওই সময় রাসূলের সমর্থন, রাসূলকে সমর্থন করা, সাপোর্ট করা, আর বর্তমান যুগের ভোট দিয়ে সমর্থন করা একই কথা। অর্থাৎ আপনি এই যে ভোটের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে নেতা নির্বাচন করা, আমির নির্বাচন করা এবং রাষ্ট্র পরিচালনার জন্য আপনার প্রধানমন্ত্রী নির্বাচন করা, এটা কিন্তু রাসূলেরই আদর্শ, রাসূলের এবং ইসলামেরই কিন্তু নিয়মনীতি। অর্থাৎ এটাকে আপনি হারাম বলে কিন্তু অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী রাসূলের আদর্শ ফলো করে এবং মদিনা রাষ্ট্র যেভাবে গঠন হয়েছে ওইটাই ফলো করে কিন্তু কাজ করে যাচ্ছে। অর্থাৎ আপনাকে বলবো, অনুরোধ করবো, এটা একটু বোঝার চেষ্টা করেন। খালি জিহাদ করতে থাকে না, জিহাদ হবে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে অন্য দেশের সঙ্গে জিহাদ হবে, যারা আক্রমণ করতে হবে তাদের সঙ্গে জিহাদ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আপনাকে বলবো যে ভুল পথ থেকে এখন ইসলামের পথে ফিরে আসেন। আপনাদের ওই যে আপনার জিহাদ করতো কিরা, ওর নাম কি, ওই যে মুফতি আলী হাসান উসামা, সে কিন্তু অনেক বড় বড় কথা বলতো, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতো, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতো। তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। রাসূল যেখানে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, সমর্থনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আর আপনি কোয়ানের কিরা, আপনি বলেন যে ইসের মধ্যে হবে না। সেই কিন্তু আলী হাসান উসামাকে লাস্টে কিন্তু ওই গণতান্ত্রিক দল খেলাফত মজলিসে কিন্তু সে অন্তর্ভুক্ত হয়েছে, মামুনুল হক দলের সাথে কিন্তু ইনভলভ হয়েছে, শেষকালে কিন্তু সেই জামাতের পথেই হাঁটতেছে। অতএব আপনার মধ্যে এখনও ভুল আছে, আপনি অনেকটাই বোঝেন না হয়তো। এজন্য আপনাকে অনুরোধ করবো, জামাত ইসলামের সাথে মেশেন, বোঝেন, পড়ালেখা করেন, তাহলে আরও অনেক কিছু বুঝতে পারবেন এবং সঠিক ইসলামী দল আপনি খুঁজে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার দলের লোকদেরকে, আপনার অঙ্গনের লোকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।